বন্ধুরা 2026 টি-20 বিশ্বকাপের আগে আবার এক বড় সিদ্ধান্ত নিল আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। মহেন্দ্র সিং ধোনিকে নাকি দেওয়া হবে আবার টিম ইন্ডিয়ার দায়িত্ব, এমনই প্রস্তাব রেখেছেন বিসিসিআই এর এক কর্তা। তবে কি তাহলে এবার গৌতম গম্ভীরের ওপর থেকে ভরসা হারাচ্ছেন ভারতীয় ক্রিকেটের বোর্ড কর্তারা? সেটা সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তিনি কি বললেন, মহেন্দ্র সিং ধোনি মেন্টর হওয়ার সম্ভাবনা কতটা, সে সম্পর্কে আজকের ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্যাপস, আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা বড় গরম খবর, যেটা আপনারা মিস করলে অনেকটাই পস্তাবেন। কারণ আজকের খবরটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছর অর্থাৎ 2026 সালে টি-20 বিশ্বকাপ বসতে চলেছে ভারতের মাটিতে, আর তার আগে শুরু হয়ে গেছে বড় আলোচনা। ক্রিকেট বোর্ডের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি এবার আবার মেন্টরের হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বিসিসিআই তরফ থেকে। ওনার ঠান্ডা মস্তিষ্ক, পরিকল্পনা এবং অভিজ্ঞতা বিশ্বকাপ জেতাতে দারুণ কাজে লাগবে বলেই মনে করছে অনেকেই। এখন অনেকেই প্রশ্ন তুলছে, কেন আবার মহেন্দ্র সিং ধোনি? গৌতম গম্ভীর কি তাহলে আস্তে আস্তে ভারতীয় দল থেকে ছাঁটাই হওয়ার দিকে পথে এগুচ্ছে? সেটা নিয়ে অনেক বিশেষজ্ঞ এখন প্রশ্ন তুলেছে। এখানেই আসল কাহিনী। বোর্ড মনে করছে রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির মতো সিনিয়র প্লেয়াররা না থাকায় দলে তরুণ খেলোয়াড়দের মাথার উপর মহেন্দ্র সিং ধোনির মতো একজন কুশলী গাইড থাকা দরকার, যেন মাঠের বাইরেও খেলোয়াড়রা মেন্টরের কাছ থেকে সঠিক পরামর্শ পায়। কিন্তু সমস্যা হচ্ছে বন্ধুরা, মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীরের সম্পর্ক চিরকালই কাস্তে হাতুড়ির মতো, যেখানে তারা একে অপরকে কোনো সময় দেখতে পান না। সেটা 2007 বিশ্বকাপ হোক না কেন অথবা 2011 বিশ্বকাপ। ধোনির নানা সিদ্ধান্ত নিয়ে অনেকবারই মতবিরোধ দেখা গেছে মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীরের মধ্যে। তাহলে কি এই দুজন অভিজ্ঞ এক সময়ের প্লেয়ার কি ভারতীয় দলকে যদি তারা সুযোগ পান, তারা একসঙ্গে মিলেমিশে সুযোগ করে সামলাতে পারবেন নাকি? এটা ভারতীয় দলের জন্য মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীরের একসঙ্গে কাজ করাটা ভারতীয় দলের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াবে, সেটাই এখন দেখার। বন্ধুরা, আপনাদের কি মত? মহেন্দ্র সিং ধোনিকে কি 2026-এ এই যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হবে সেখানে মেন্টর হিসেবে আপনারা দেখতে চান? যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখবেন, আর যদি না দেখতে চান তাহলে কমেন্টে নো লিখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।